প্রবাসের মাটিতে একজন প্রবাসীর পরিবার ছাড়া ঈদের দিনটি কীভাবে কাটে তার একটি ভিডিও আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আই হোপ সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আরেকটি ঈদ প্রবাসের মাটিতে পরিবার ছাড়া কাটাতে হলো। তো ঈদের দিন আসলে কিভাবে কাটালাম তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো আমরা ঈদের নামাজের জন্য রওনা হলাম। এখানে আমাদের ঈদের জামাত হবে। যেহেতু মালয়েশিয়াতে যারা আছে বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটগুলিতে ঈদের জামাতগুলি হয়, যেহেতু এখানে অনেক লোকের কাজ করে, অনেক লোক থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমরা ঈদের নামাজের জন্য রেডি হচ্ছি। ঈদের নামাজ শেষে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয়। তারপরে আমরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করি। যেহেতু আমরা প্রবাসীরা, এখানে অনেকে বাঙালি আছেন, তাই আমরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করার চেষ্টা করতেছি। এখানে সোহাগ ছিল, বাদল ছিল, দেলান মামা ছিল, আরও অনেকেই ছিল। সবাই আমরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময়টা করতেছি। আসলে প্রবাসীদের ঈদ মানে এতটুকুই, ঈদের নামাজ শেষে আসলে প্রবাসীদের ঈদ বলতে গম। একজন প্রবাসী, যারা প্রবাসী আছে তারা বুঝতে পারবেন একজন প্রবাসীদের ঈদের দিনটা যে কীভাবে কাটে একমাত্র প্রবাসীরাই বলতে পারবে, পরিবার ছাড়া। এই তো নামাজ শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করতেছি সবাই। এই তো কনস্ট্রাকশন সাইডে হচ্ছে প্রবাসীদের রান্না করার জায়গা, সোহাগ খাচ্ছে। নামাজ শেষে কিন্তু আসলে যে গরু কাটা হচ্ছে, তারপরে গরুর মাংস রান্না করতেছি। যাই হোক, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। আশা করি সকলের ঈদ ভালোভাবে কাটতেছে। যারা পরিবারের সাথে ঈদ করার সৌভাগ্য হয়েছে তাদের জন্য ঈদ পরিবারের সাথে ভালোভাবে কাটে, নিরাপদে কাটে এবং আনন্দে কাটুক, এই কামনাই করি। এখানে আমাদের গরু মাংস রান্না চলতেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। এবার ঈদ কে কোথা থেকে কাটালেন এবং কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে সোহাগ পেয়ারা কাটতেছে, বাদল শুয়ে আছে। আমরা এই তো বিকালবেলা একটু শুয়ে আসছিলাম, তারপর বিকালবেলা বের হলাম। এই তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে ঈদের দিন রাত্রে টিকটকাররা আসলে কি করে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।